আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এই সংখ্যাগুলোর রূপান্তর করা যায়। মূলত তৃতীয় অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে অ্যান্সার বের করা যায়। তোমাদের দুইয়ের পরিপূরক, বিভিন্ন সংখ্যার রূপান্তর, ভগ্নাংশের রূপান্তর বা ভগ্নাংশের যোগ বিয়োগ, যে কোনো সংখ্যাতে থাকুক, সেটা অক্টালের যোগ বিয়োগ বা হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ, সেটা ভগ্নাংশ থাকলেও কিভাবে সমাধান করতে হয় ক্যালকুলেটর দিয়ে, সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করা যায়। শুধু তাই না, এখানে যদি 38 যদি 45ও থাকতো তো সেটাও কিন্তু করা যাবে, এবং এটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আজকের ভিডিওতে আমি একটু বেসিক থেকে শুরু করছি যে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করা যায়। মূলত আজকের ক্লাসটা কাদের জন্য? যারা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা আছে, নিজেরা অঙ্ক করতে পারো, কিন্তু অনেক সময় দেখা গেল পরীক্ষার হলে গিয়ে এই ক্যালকুলেটরের মাধ্যমে কনভার্সন করে অ্যান্সার যে মিলানো, সেই বিষয়টা অনেকে হয়তো গ্যাপ থাকতে পারে, অথবা অনেকে হয়তো ক্যালকুলেটর দিয়ে পারো বা ভুলে গেছো, তারাও আরেকবার দেখে নিতে পারো চাইলে। তো শুরুতেই তোমার যে ক্যালকুলেটরটা লাগবে সেটা হচ্ছে 100 ms বা এর যে উপরের যেগুলো সেগুলো দিলেই হবে। আরেকটা জিনিস খেয়াল করবে যে এখানে ছোট করে যে লেখাগুলো আছে ডিইসি, মানে ডেসিমেল, হেক্সা, বাইনারি, এগুলো যে ক্যালকুলেটরে আছে ওই ক্যালকুলেটরগুলোতে কিন্তু এই কনভার্সনগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করা যাবে। তো আজকে আমি বেসিক কিছু কনভার্সন দেখাবো। তো এটা করার জন্য শুরুতেই তোমাকে যেটা করতে হবে, তোমার ক্যালকুলেটরটির বেসটা চেঞ্জ করতে হবে। প্রথমেই তোমাকে এখানে মুডে চাপ দিতে হবে। তো মুডে এখানে আমি দুইবার চাপ দিব, দুইবার চাপ দেওয়াতে এখানে কিন্তু বেস লেখা আসছে 3 নম্বরে, তার মানে আমাকে 3 সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 3 সিলেক্ট করা মাত্র কিন্তু এখানে এটা অলরেডি ডেসিমেল মোডে আছে, সেই ডেসিমেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট করে, এখানে ডি লেখা আছে, তার মানে এই ক্যালকুলেটরটা এখন ডেসিমেল মোডে আছে। তো আমার এখন আমি যে কনভার্সনটা করব সেটা হচ্ছে 38, তাহলে আমি এই 38 এখানে লিখব। এখানে 38 দেখা যাচ্ছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমার কিন্তু 38 লেখার পর এই সমান চিহ্নে চাপ দিতে হবে। এই জিনিসটা ভুলে যাও বিধায় অনেকে কিন্তু সিনটেক্স ইরর দেখায়, হয়তো একবার দেখেছিল পরে আর মিলতেছে না, শুধুমাত্র এই সমান চিহ্নে চাপ না দেওয়ার কারণে। তো এই সমান চিহ্নে চাপ দিলে হবে কি, যে সংখ্যাটা তুমি উঠাইছো সেই সংখ্যাটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এবার তুমি কনভার্সন করবা কোনটাতে? এখন এটা যেহেতু ডি লেখা আছে, তার মানে এটা এখন ডেসিমেল মোডে আছে, এবং ডেসিমেলে যেটা 38 সেটা বাইনারিতে কত, আমি যদি বিআই এনে চাপ দিই, তার মানে ডেসিমেলে যেটা 38 সেটা বাইনারিতে কিন্তু এখানে দেখা যাচ্ছে 100110, এটা। তাহলে আমি এটা এখন লিখে ফেলি এখানে। এটার বাইনারি হবে হচ্ছে 100110, এটাই হচ্ছে বাইনারি। ঠিক অনুরূপভাবে এই সংখ্যাটা কিন্তু এখন বাইনারিতে আছে। এখন এখানে যে আর বাকিগুলো আছে, অক্টাল, হেক্সা, ডেসিমেল, যে কোনোটাতে কনভার্ট করা যাবে। তাহলে এই সংখ্যাটাই যেহেতু বাইনারি এবং সমতুল্য, আমি যদি অক্টাল মান বের করতে চাই, শুধু এখানে অক্টালে চাপ দিতে হবে, তার মানে এটা হচ্ছে অক্টালে 46। ঠিক অনুরূপভাবে এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে কত হয় সেটা যদি জানতে চাই, তাহলে এখানে HEX যে চিহ্নটা আছে সেটাতে চাপ দিতে হবে, এটা 26 হেক্সাডেসিমেল মোডে। ঠিক একই প্রসেসে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু করা যাবে, আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাইনারি থেকে আমরা হচ্ছে ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল কিভাবে কনভার্সন হয় সেই জিনিসটা দেখব। তাহলে বাইনারিতে যে সংখ্যাটা আছে, আমি ক্যালকুলেটরটাকে আবার মোড ক্লিয়ার করে নিই। এখন এই মোড ক্লিয়ার করার জন্য শিফট, এই যেখানে ক্লিয়ার লেখা আছে, ক্লিয়ার 3 ইকুয়াল, আমি ক্যালকুলেটরটাকে একদম বন্ধ করে ফেলি, আবার শুরু থেকে শুরু করছি। প্রথমে অন করে নিলাম। এবার প্রথম স্টেপগুলো একটু মনে রাখো, যে কোনো ক্যালকুলেটরে তোমার কিন্তু বেসটা খুঁজে বের করতে হবে। মোডে চাপ দিলে, দুইবার চাপ দিলে কিন্তু এখানে বেস লেখা আসে। এই যে দেখো 3 নম্বরে হচ্ছে বেস, তাহলে 3-এ প্রেস করব। 3-এ প্রেস করার সাথে সাথে এই ক্যালকুলেটরটি এখন কিন্তু ডেসিমেল মোডে আছে, এই কারণে এখানে ডি লেখা আছে। যেহেতু আমরা এখন কনভার্সন করব বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তাহলে শুরুতে আমাকে ক্যালকুলেটরটিকে বাইনারি মোডে নিতে হবে। তাহলে আমি যদি এখানে BIN যে বাটনটা আছে, এই BIN এ চাপ দিব, BIN এ চাপ দিলে এটা কিন্তু বাইনারি মোডে চলে আসছে। এখন ছোট করে এখানে বি লেখা আছে, তো বি মানে হচ্ছে এটা হচ্ছে বাইনারিতে আছে। তো এখন বাইনারি মোডে আমি ইনপুট দিব সংখ্যাগুলোকে, তাহলে 110010। এই যে সমান চিহ্নের যে বিষয়টা আমি একটু আগে বলেছিলাম, এখনও কিন্তু সেম, এই সংখ্যাটা উঠানোর পর সমান চিহ্নে চাপ দিতে হবে। সমান চিহ্নে চাপ দিলে এটা বাইনারিতে সেভ হলো, ঠিক আছে, এটা একটা বাইনারি সংখ্যা। এখন আমি এটাকে ডেসিমেলে নিব, তাহলে ডেসিমেলে চাপ দিলে এটা হচ্ছে ডেসিমেলে আসবে কত, 50।
ঠিক একইভাবে এটাকে যদি আমি অক্টালে চাপ দিই তাহলে অক্টাল ভ্যালু পাওয়া যাবে, এবং অনুরূপভাবে আমি যদি হেক্সাডেসিমেল মান বের করতে চাই তাহলে HEX যেটা সেটাতে চাপ দিতে হবে, এটা হচ্ছে 32। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান। ঠিক অনুরূপভাবে আমি একইভাবে বাকি যে অক্টাল থেকে কনভার্সনগুলো আছে সেটাও কিন্তু করতে পারবো। তাহলে আমাকে ক্যালকুলেটরটিকে অক্টাল মোডে রাখতে হবে। তার মানে আমি ইনপুট দিব অক্টাল এবং সেটাকে আনতে হবে বাইনারি, ডেসিমেল এবং হেক্সা। তাহলে প্রথমে আমি ক্যালকুলেটরটাকে অক্টাল মোডে নিব। অক্টাল মোডে নিলাম, এখন আমি এটাকে যদি ক্লিয়ার করে ফেলি, সব কিছু মুছে দিলাম, কিন্তু আমার ক্যালকুলেটরটি কিন্তু এখনও অক্টাল মোডে আছে। এখানে ও লেখা মানে হচ্ছে ক্যালকুলেটরটি এখন অক্টাল মোডে আছে, ইনপুট নেয়ার জন্য প্রস্তুত। আমি এখন এটাকে ইনপুট দিব 75, দেওয়ার পর এখানে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিলে কিন্তু এটা অক্টাল মোডে 75 সেভ হয়ে আছে। এখন এটাকে আমি বাইনারিতে নিতে গেলে BIN এ চাপ দিব, তাহলে কিন্তু এটা বাইনারি মান চলে আসছে। বাইনারি মানটা এখানে আমি লিখে ফেলি 111101। এই হচ্ছে বাইনারি মান। অনুরূপভাবে এটার যদি আমি ডেসিমেল মান বের করতে চাই তাহলে ডেসিমেলে চাপ দিব, এটা হচ্ছে 61 ডেসিমেল। এবং যদি হেক্সাডেসিমেল মানটি চাই তাহলে HEX এ চাপ দেব, তাহলে এটা হচ্ছে 3D। এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান। ঠিক অনুরূপভাবে আমি কিন্তু চাইলে এখানে আমার যে 4 নাম্বার যে পয়েন্টটি আছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি করতে পারবো। সেটা হচ্ছে অক্টালে হেক্সাডেসিমেলে যেটা আছে এটাকে কিভাবে এই 4টি সমতুল্য সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে শুরুতেই ক্যালকুলেটরটিকে কি করতে হবে, আমাকে সব ক্লিয়ার করে দিয়ে আমি যেটা থেকে যেতে যাচ্ছি, আমি হেক্সাডেসিমেল থেকে কনভার্সন চাচ্ছি, আমার ক্যালকুলেটরটাকে সর্বপ্রথম হেক্সাডেসিমেল মোড নিতে হবে। হেক্সাডেসিমেলে চাপ দিলে কিন্তু এখানে H লেখা আসছে, তার মানে এটা হচ্ছে এখন হেক্সাডেসিমেল মোডে আছে, এখন ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমার এখানে ইনপুট দিতে হবে 8C। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 8, আর এখানে C কোথায় পাবো আমি? এই যে দেখো এখানে একটা ABCD আমার হেক্সাডেসিমেল মোডে যেগুলো ছিল ABCDEF এই ভ্যালুগুলো কিন্তু দেয়া আছে। অনেকেই যে ভুলটা করে আলফা দিয়ে তারপরে কিন্তু ভ্যালুটা চাপে। আলফা দিয়ে ভ্যালুটা যদি চাপো তাহলে কিন্তু তোমার অ্যাকুরেট মান আসবে না। তুমি কোনো কিছু ছাড়াই 8 চাপার পরপরই এখানে যে C বাটনটা আছে এই সিতে তুমি চাপ দিলে তাহলে কিন্তু এটা অক্টাল হেক্সাডেসিমেলের 8C যেটা সেটা চলে আসছে। ইকুয়ালে চাপ দিলে 8C, এটা হেক্সাডেসিমেল মান। এখন আমি কনভার্সন করতে যাচ্ছি, যদি বাইনারিতে কনভার্সন করি তাহলে বাইনারিতে চাপ দিব। বাইনারিতে চাপ দিলে বাইনারি সংখ্যাটি কিন্তু এখানে চলে আসছে, সমতুল্য মান 1100। এটা হচ্ছে বাইনারি মান। ঠিক অনুরূপভাবে এটাকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে অক্টালে চাপ দিব, তাহলে চলে আসছে এখানে 214 অক্টাল মান। ঠিক অনুরূপভাবে এটার ডেসিমেল মান কত? ডেসিমেল মান হচ্ছে 140। এই হচ্ছে ডেসিমেল মান। ঠিক অনুরূপভাবে আমরা দশমিকের পরের সংখ্যাগুলো মানে ভগ্নাংশগুলোকে কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ভগ্নাংশেরগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের আমি ইনশাল্লাহ দেখাবো। তো সবাই এই স্টেপগুলো একটু মনে রাখবে, এবং তুমি যদি প্রথমবার এই কাজটি ক্যালকুলেটর দিয়ে করে থাকো তাহলে কিন্তু এখন ক্যালকুলেটর দিয়ে তুমি অন্য কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু তুমি করতে পারবে না। তোমার মুড কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। এই মুড ক্লিয়ার করার জন্য শিফট এবং ওই যে মোডে চাপ দিতে হবে, শিফট, এই যেখানে CLR লেখা আছে ক্লিয়ার, এখানে দেখো মোড ক্লিয়ার, 2তে চাপ দিলেও ক্লিয়ার করা যাবে, 3তে চাপ দিলেও ক্লিয়ার করা যাবে। তাহলে 3, এরপর আমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়ালে চাপ দিলে কিন্তু আমার এটা ক্লিয়ার হয়ে গেল। এই যে রিসেট, অল রিসেট হয়ে গেছে ক্যালকুলেটর, আমার কিন্তু ক্যালকুলেটরটা আগের মতো আছে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমরা দশমিক বা ভগ্নাংশের পরের যেগুলো কনভার্সন সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবে।